মুসলমান নামধারী আমরা যে ধর্মটা বানায় নিছি, অর্থাৎ একটা আছে আল্লাহর কিতাব, যেটাকে আল্লাহ দিন বলতেছেন, এবং এই কিতাব মানার ভিতরে আল্লাহ তাআলা তার ওয়াদাগুলির পূর্ণতা রাখছেন। আর এটা হলো সমাজের বিভিন্ন নাম দিয়ে যে ধর্ম বানানো হয়েছে সেটা একটা, তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, আরও বরঞ্চ এর ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে। এইগুলোর ভিতরে অনেক ভয়াবহতা রয়ে গেছে। সমাজে যে সমস্ত ধর্মের নামে যেগুলো চালানো হচ্ছে, বিশ্বাসের নামে, কর্মের নামে যা চালানো হচ্ছে, তার সাথে কোরআনের কোনো মিল নাই, আরও বরঞ্চ ধ্বংস, আরও বরঞ্চ পথভ্রষ্টতা রয়ে গেছে। তার ভিতরে একটা বিষয় এখানে আলোচনা করবো আজকে, সেটা হলো সুপারিশ, শাফাত। মানে শাফাতের অবস্থাটা এমন হয়ে গেছে, আপনি যা খুশি করে দেন, একটা মানুষও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাকে বেহেশতে না নেওয়া পর্যন্ত আমার নবী বেহেশতে যাবে না। আবার কেউ কেউ জাহাজ নিয়ে চলে আসবে তার দলের লোকজনদেরকে নিয়ে চলে যাওয়ার জন্য। এই যে একটা অদ্ভুত একটা আজগুবি কেচ্ছা কাহিনী চলতেছে, এই বিষয়ে আসলে কোরআন কিছু বলছে কিনা? যে আমরা বিশ্বাস করি যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তিত্ব হলেন নবীরা, আর আমাদের রসুল অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একজন রসুল, তিনি একজন নবী। তো কোরআন তার ব্যাপারে কি বলছে আর সুপারিশ সংক্রান্ত ব্যাপারে কি বলছে, দুই একটা আয়াত দিয়ে আলোচনা করব। কোরআন বারবার বলতেছে, আল্লাহ বারবার বলতেছেন যে কেউ যেন কারো কৃতকর্মের জন্য আটকে না যাও, এর জন্য রসুল তুমি তাদেরকে সতর্ক করে দাও। এই কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করে দাও যাতে তারা তাদের কৃতকর্মের জন্য আটকায় না দেয়। কোরআনে বারবার বলা হচ্ছে এই কথা, যে কেউ তোমরা এমন কিছু করো না যাতে তার কৃতকর্মের জন্য সে আটকে যাও। সূরা বাকারার ৪৮ নম্বর আয়াত বলতেছে, পুরা কোরআনে এই কথা আছে যে প্রত্যেককে কর্মফল ভোগ করতে হবে, কারো সুপারিশ কোনো কাজে আসবে না, প্রত্যেকটা কর্মফল ভোগ করতে হবে। সূরা বাকারা আয়াত ৪৮ মহান আল্লাহ বলতেছে, আর সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, এবং কারো নিকট থেকে বিনিময় গ্রহণ করা হবে না, এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে। কোরআন বারবার বলতেছে প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে। রসুল সুপারিশ করবেন আমরা আশা করে বসে আছি, সেই রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন তুমি বলে দাও। এটা পাবেন আপনারা সূরা আহকাফে পাবেন, সূরা আহকাফের ৯ নম্বর আয়াত। আর এই সমস্ত জায়গায়, এই আহকাফের ৯-এর পরের থেকে যত জায়গা পড়বেন, সব সারা কোরআন পড়বেন, জায়গায় জায়গায় আল্লাহ বলতেছেন যে তোমরা এই কিতাব মেনে নাও, এই কিতাব মেনে নাও। আমরা এই কিতাবকে মানি না, এই কিতাবকে আমরা বলতেছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই কিতাবের উপরে অন্যান্য কিতাবকে রেখে দিছি। এই যে আমি বলতেছি সুপারিশের কথা, কোরআন কি বলতেছে, আর রসুলকে কি বলতেছে কোরআনের মাধ্যমে আল্লাহ, এই কথাগুলো আমরা মানে নেব না। কেননা আমাদের কাছে অন্যান্য কিতাব রয়ে গেছে যেগুলোর অবস্থান আমরা কোরআনকে তো তাকিয়া বানায় উপরে রেখে দিছি, তার উপরে মানে বাস্তবায়নের ক্ষেত্রে তার উপরে অন্যান্য কিতাবগুলোকে রেখে দিছি, অথচ তার সাথে কোরআনের কোনো মিল নাই। এই যে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন সূরা আহকাফ ৯ নম্বর আয়াতে, যে বলো আমি তো কোনো নতুন রসুল নই, আর আমি জানি না আমার তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি জানি না যে আমার আর তোমাদের ব্যাপারে কি করা হবে, এটা আমি জানি না। আমি কোনো নতুন রসুলও নয়। তাহলে কি? আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি অবতীর্ণ করা হয়। এই যে আতিউল্লাহ আতিউর রসুল মানে হাদিস মানো আর কোরআন মানো না, কোরআন মানো, এই কোরআনই আমার প্রতি ওহী করা হয়, আর এই কোরআনই আমাকে মানতে বলা হয়েছে। আমি এই কোরআনের ইতাআত করি, তোমরা আমাকে ইতাআত করলে মানে কোরআনকে ইতাআত করলা। আমি থাকবো না, তাহলে তোমরা কোরআনকে ইতাআত করো, কোরআনকেই মেনে চলো। বলো আমি তো কোনো নতুন রসুল নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি অবতীর্ণ করা হয়, আর আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী। তোমাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে চলে যাবো এ ক্ষমতা আমার নাই, আল্লাহ ক্ষমতা দেন নাই, ঘোষণাও দেন নাই কোরআনে কোথাও।
যে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে, কোথাও কোরআন বলে নাই। যতটুকু বলা আছে ফেরেশতাদের ব্যাপারে বলা আছে, মালাইকাদের ব্যাপারে বলা আছে, তারপরে সেখানে অনেক কথা রয়ে গেছে। সে অবস্থাটা কি হবে? আর আমরা নবী রাসূল থেকে শুরু করে যাকে পাচ্ছি তাকে বানাই দিচ্ছি সুপারিশকারী, সুপারিশ করে নিয়ে চলে যাবে। ভাই, ধোকার ভিতরে পড়েন না, এই ধোকার থেকে বের হয়ে আসেন। আল্লাহ রসুল এই কোরআনের ব্যাপারেই মামলা দায়ের করে দিবে। সূরা ফুরকান আয়াত 30, হে আমার রব, আমার জাতি, আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করছে। এই কোরআনকে মেনে নেন, নিজের আমলকে সংশোধন করে নেন সুযোগ থাকতে। কোরআনের উপরে কোনো কিছুকে প্রাধান্য দিয়েন না, কোরআনের উপরে কোনো কিছুকে প্রাধান্য দিয়েন না। আরও বিষয়গুলো আলোচনা করবে ইনশাল্লাহ সামনে, যে কোরআন কবর সংক্রান্ত কি বলছে, কবর সংক্রান্ত অর্থাৎ মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত কোরআন কি বলছে, আর আমরা কি বানায় নিয়ে একটা ধর্ম ব্যবসার সুযোগ করে দিছি। এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনা হবে। আর আমার ওয়েবসাইটেও দেখে আসতে পারেন, সেখানে লেখা আছে। আসসালামু আলাইকুম।